হে লাভলিস, আজকে একটা ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। এই যে ক্লিপিংটা দেখছো, বোন চলে যাচ্ছে উবার বাইকে, এটা হচ্ছে লাস্ট সানডের। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার ভাই। তো এই সানডেতে আমার মাসি, মেসো, ভাই আর আমার বোন সবাই এসেছিল আমাদের বাড়িতে। মানে অনেক দিন ধরেই পেন্ডিং ছিল এই আসাটা। আমার এই মাসি লেক টাউনে থাকে, আমার বাড়ির খুব কাছে। আমার ভাই এই যে মাঝে সানাবুড়ি। আর এই হচ্ছে আমার মাসি, রুমা মাসি। আমার কেমন মাসি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। খুবই আমাদের কাছের সম্পর্ক। আমার মায়ের কাজিন হয় রুমা মাসি, আমার মায়ের নিজের ছোটো মাসির মেয়ে। আমি ওই ছোটো দিদাকে দিদিভাই ডাকতাম। তো এই মাসিরা 3 বোন, কিন্তু এই মাসি আমাদের বাড়ির সব থেকে কাছে থাকে। তো সেদিনকার খুবই আড্ডা গল্প হচ্ছে। আর এই যে জিলিপি দেখছো, গুপ্তা ব্রাদার্সের সিঙ্গারা, এটা সন্ধেবেলা মেশো এনেছে। আর চিকেন কাবাব আমি আনিয়েছিলাম ভাইয়ের জন্য। দুপুরবেলাতেও ভালো খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি সবসময় ব্লগ করতে ভুলে যাই। আর মাসিরা ফার্স্ট টাইম এসেছে, স্বভাবতই খুবই গল্পে ব্যস্ত ছিলাম, তাই সেই সময় আমি কোনো ভিডিও করতে পারিনি। সন্ধেবেলা মনে পড়লো, এই এখন মাসিরা চলে যাচ্ছে। আর এই যে মেশোকে মানে পাবো সেটা আমি ভাবিনি। লাকিলি সানডেতে মেশোর ছুটি থাকে, সেজন্য আমি চেষ্টা করছিলাম যে ও সানডে করি যাতে করা যায়। আর ভাইয়েরও এখন এক্সাম শেষ হয়ে গিয়েছে। সেদিনকার মাসিদের জন্য হয়েছিল বাসন্তী পোলাও, সর্ষে ইলিশ, ফিশ ফ্রাই আর কষা মাংস। সেদিনের কষা মাংস বানিয়েছিল পুরোটাই সৌরভ, আর সবাই খুবই কমপ্লিমেন্ট দিয়েছে। আমাদের জন্য ছিল শাহি পনির, বাঁধাকপির পকোড়া আর কোফতা, সেটাও খুব ভালো ছিল। বাট বাকি রান্নাগুলো মাই করেছে, ফিশ ফ্রাই আর সর্ষে ইলিশ। না, তার তো রোজা ছিল, সারাদিন তো খাবে না, রোজা ছিল তার। মেশো সন্ধেবেলা গুপ্তা থেকে কিনে দিল। মাসিরা চলে গেল, বোন তো আগেই বেরিয়ে গিয়েছিল, বাড়িটা আবার ফাঁকা ফাঁকা লাগছে। মাসিরা খুব সুন্দর রসমালাই এনেছে গুপ্তা ব্রাদার্স থেকে, তো সেটা এখন ফ্রিজে রয়েছে, ভাবছি খাবো কি না, কিন্তু টাইম নেই। তার কারণ হচ্ছে গিয়ে আমাকে সেদিনই আবার বেরিয়ে যেতে হয়েছিল। রমুদার বার্থডে গিয়েছিল কিছুদিন আগে, তার একটা সেলিব্রেশন ছিল। আমি যেখানে এই ভিডিওটা করছি, এটা হচ্ছে পাপাদা, মানে সৌরভের আর একটা ফ্রেন্ড, তার বাড়িতে বসে। সে নতুন একটা ফ্ল্যাট নিয়েছে বিজনেস পারপাস, তো সেখানেই আমাদের সেলিব্রেশন হচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি আফসানাদিকে সেদিনকার খুব ফ্রেশ লাগছিল, তো আমি কয়েকটা আফসানাদির সেলফিও তুলেছি। আর এই তো আমার পতিদেব। তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, কোনোভাবে সেই অর্থে সাজতেও পারিনি। এই কষা মাংসটা পুরোটাই যে পাপাদা বানিয়েছে, যে এখন খাচ্ছে। আমার তো আর মাংস নেই, আমার জন্য পনির বাটার মশলা অর্ডার করা হয়েছিল। আর সবারই লাচ্ছা পরোটা, ওরা মাংস দিয়ে খেয়েছে, আমি পনির দিয়ে খেয়েছি। সালাডটা রমুদা নিজে বানিয়েছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর মাংস তো ফুল হিট, মানে যারা খেয়েছে তারাই বলেছে। তো সকালে মাংস খেয়ে এসছে নিজের হাতে সৌরভ, আর বিকেলবেলা পাপাদার হাতে। আমি জিজ্ঞেস করলাম কোনটা বেশি ভালো খেলে, বললো দুটোই ভালো। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয়, যদিও 2-3 দিন আগে তার বার্থডে গিয়েছিল, এদিন হচ্ছে সেলিব্রেশনটা। তো এই হচ্ছে আমাদের আদরের রমুদা। আর এই যে টি শার্টটা দেখছো, এটা আমি পছন্দ করে কিনেছি রমুদার জন্য, আমাদের তরফ থেকে। এটা রমুদার বার্থডে গিফট। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর তারপরে আর কি আড্ডা গল্প মেরে রমুদা আমাকে পান খাইয়েছে, পান খেতে আমি ভালোবাসি বলে। তারপরে এই বাড়ি ফেরা, রাতের শহর দেখতে দেখতে। এই ভিডিওটা যখন তুলছিলাম, এটা আমি অলরেডি সল্টলেকে ঢুকে গেছি। ওই ফ্ল্যাটটা ছিল কেষ্টপুরে, মানে পাপাদার ফ্ল্যাটটা। তো খুব কাছে, বেশিক্ষণ সময় লাগে না, 15-20 মিনিট মতো সময়। ক্যাব পেয়ে গিয়েছিলাম, এটাই একটা বাঁচোয়া, অনেকটাই রাত করে ফেলেছিলাম। তো এই ফিরছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকে সারাদিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম।
আজকে রুমুদার সাথে একটা ছবি তোলা হয়নি, এত আমি গল্পে মত্ত ছিলাম। যাই হোক, আফসানাদিকে খুব ফ্রেশ লাগছিল, তাই কয়েকটা ছবি তুলেছিলাম আফসানাদির। আর এই সারাদিনের সেদিনের সব ছবি, আমার আর মাসির সেলফি। আমার ভাই রায়ান, যাকে তোমরা দেখলে, সে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। তো সেদিন বোন বেরিয়ে গিয়ে রায়ানের জন্য আইসক্রিম এনেছিল। তো গল্প করতে আমি এতই ব্যস্ত ছিলাম, সারাদিন পর আর মনেও নেই, না দিয়েছি ভাইকে আইসক্রিম, না দিলাম বোনকে আইসক্রিম, না মাসি মেশোকে। তারপর মনটা এত খারাপ ছিল যে কি বলবো, নিজের ওপরই রাগ হয় এত ভুলো মনের জন্য। যাই হোক, এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানি। খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।